আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে এই যে ক্লিনজিংয়ের কাজে নেমে গেছি। তো আসলে সামনে যেহেতু ঈদ আসতেছে, তো টুকটাক করে আর কি সব কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর আমার বাসায় এখন বর্তমানে কাজের আপাও নেই, তো এই জন্য নিজেকেই সব করে নিতে হয়। তো রান্নাঘরে এসে জানলার দিকে তাকিয়ে দেখলাম বেশ পরিমাণে আর কি ময়লা হয়েছে। তো ভাবলাম যে যেহেতু বাচ্চা অসুস্থ আর এটাও আর কি পরিষ্কার করে নেওয়া দরকার, তো পানি দিয়ে তো পরিষ্কার করতে এখন পারবো না। তো এই জন্য ভাবলাম যে ঝাড়ু দিয়ে ময়লাগুলো যেটুকু পরিষ্কার করে নেওয়া যায়, তারপর আর কি কাপড় ভিজিয়ে যেটুকু আর কি পরিষ্কার করে নেওয়া যায়। তো যেই ভাবা সেই কাজ। তো এই তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এই যে এখন চুলাটাও ভালো করে মেজে নিচ্ছি। তো চুলাটাও দেখলাম যে ভালোই ময়লা হয়েছে। তো হালকা টুকিটাকি প্রতিদিনই মুছে নেই, কিন্তু তারপরেও একটু কড়া দাগ যেগুলো হয়, তো সেগুলো আর কি একটু মাজনি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এতদিন তো আপনারা দেখেছেন আমার বড় বাচ্চা অসুস্থ, তো বড় বাচ্চা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আবার আমার ছোট বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে। তো আসলে কি করব বুঝে উঠতে পারছি না, যেহেতু বাসায় এক্সট্রা কোনো লোকও নেই, তো কাজ বাচ্চা টাচ্চা সবই সামলাতে হচ্ছে। তো এই তো চুলা এবং কি জানালা এবং চুলার আশেপাশে সব জায়গাটায় আমি ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। দেখুন একদম এখন পরিষ্কার হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আসলে ডিপ ক্লিনটা তো আসলে প্রতিদিন করা হয় না, তো মাঝে মাঝে আর কি করা হয়। তো এখন একটু সময় লাগছে করতে, যেহেতু বাসায় বাচ্চারা অসুস্থ। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এই তো পরিষ্কারের কাজ করে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো দুপুরবেলায় প্রচণ্ড রোদ উঠেছে, তো ইদানিং অসহ্য গরম, আর গরমে তো আসলে আমাদের অবস্থা খুবই খারাপ। তো বাহিরে যারা কাজ করে তাদের জন্য আসলে খুবই খারাপ লাগে যে তারা বাহিরে না যেতে পারে না। আর আমরা যারা বাসায় থাকি তারা তো মানে যেটুকু আমরা গরম অনুভব করি কিংবা কষ্ট অনুভব করি, আর বাহিরে যারা কাজকর্ম করে আর কি উপার্জন করে তাদের তো বেশি কষ্ট। আসলে কি করা যাবে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো এই তো আমি সবগুলো রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লা বের করে নিয়েছি। তো এখন সবগুলো ঘরও মুছে নেব, যেহেতু একটু ঝাড়াঝাড়ির কাজ করেছি, তো না মুছলে তো ভালোই লাগবে না। তো ওই মোছামুছির অংশটা আর ভিডিও করতে মনে ছিল না, আর এদিকে একটু তাড়াহুড়াও ছিল, এই জন্য আর কি ওই সময় ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, এই তো ঘর ঝাড়ু দিয়ে আমি পাপোশগুলো যার যার জায়গায় রেখে দিলাম। আর এই যে দেখেন আমার সিঙ্কের অবস্থা, অনেক হাঁড়ি পাতিল জমে আছে, তো এগুলোকেও ক্লিন করতে হবে। আর হাঁড়ি পাতিলের কথা কি বলবো, আসলে যতই পরিষ্কার করি তারপরেও মনে হয় আরও বের হয়। তো সব সময় আর কি দেখা যায় 3 বেলায় ধোয়া লাগে। তো রোজা ছাড়াও যেরকম ছিল, আর রোজার মধ্যেও এরকম ধোয়া লাগে, যেহেতু বাচ্চারা এটা সেটা নষ্ট করে। আর দেখা যায় কি বাচ্চারা অল্প কিছু নিলেও ওই ছোট্ট একটা বাটিতে নেবে কিংবা চামচ ব্যবহার করবে, তো ওগুলো আসলে না ধুয়ে রাখলে তো আর কি খারাপ লাগে। তো যাই হোক, আমি এখানে এক এক করে সবগুলো হাঁড়ি পাতিল প্লেট বাসন যা আছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন তারা প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ দেখা যায় কি যে আমরা ভিডিও দেখি কিন্তু একটা লাইক দিতে ভুলে যাই।
আসলে লাইক দিতে কিন্তু একদমই কষ্ট হয় না, আর আপনার একটি লাইক দেওয়া কিন্তু আমার কাছে মহামূল্যবান। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো এই তো হাঁড়ি পাতিল ধুয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নায়। রান্না তো করতেই হবে। তো আমি আজকে আম বেশি কিছু রান্না করব না। আ আজকে মন চাচ্ছিল যে একটু সবজি খেতে। তো এইজন্য আমি আরকি বেগুন, আলু এখানে কেটে ধুয়ে রেখেছি। আর আজকে এটাকে রুই মাছের মাথা, তারপরে মাথার যে অংশগুলা থাকে ওগুলো দিয়ে আরকি রান্না করব। তো আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কষিয়ে নিলে রান্না তো খুবই ভালো লাগে। আর রোজা থেকে দেখা যায় কি বেশি সবজি রান্না করলে আসলে ওগুলা শেষ হয় না, আর পরের দিন খেতেও কিন্তু ভালো লাগে না। এজন্য যেটাই করি কম পরিমাণে করার চেষ্টা করি। তো আমি এখানে একটা বেগুনই নিয়েছি আর ২ টা আলু নিয়েছি। তো আলুগুলো আমি একটু ছোট করে কেটেছি, এজন্য অনেক মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখন সেই কষিয়ে রাখা মশলার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে সবজিগুলো কষিয়ে নিব। তো রান্না তো আমরা কম বেশি সবাই জানি। আসলে রেসিপি শেয়ার করার মতো এখানে কিছুই নেই। আর আমি যেভাবে রান্না করি আরকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই যে মাছগুলো এখানে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো আমার হাসব্যান্ড মানে সবজিতে মাছটা একটু ভেজেই দিতে বলে। ও সরাসরি মাছ দিয়ে আসলে খেতে চায় না। তো আবার আমরা ছোট যে মাছগুলো আছে সেগুলো আবার আ না ভেজে আরকি রান্না করি মশলা মাখিয়ে। তো যাই হোক, এই যে আমার আ সবজিতে মাছ দেওয়া হয়ে গেছে। তো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। তো আমি বেশি ঝোলও রাখবো না। তো এখানে কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচও কেটে দিয়েছি। তো এখন মিনিট ৫ এক ধরে ঢেকে রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে। তো কালার দেখে আসলে বোঝা যায় তরকারিটা কত মজা হয়েছে। তো ভিডিওতে যে মানে ভয়েস যেহেতু আমি খাবার পরে দিচ্ছি, তো এইজন্য আরকি বলছি যে আসলে সবজিটা খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এখানে আমি আম আমাদের এক পরিচিত লোক, উনি উনার নিজের বাড়ির গাছের আরকি বেল আমাদেরকে গিফট করেছিল। তো সেইটা দিয়ে আজকে ইফতারিতে শরবত রাখবো। তো এইজন্য আমি বেলটাকে আগেই রেডি করে রাখছি। তো ফ্রিজে রাখলে আরকি ঠান্ডা, ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। আর বাকিটুকু আমি এইভাবে র‍্যাপিং করে ফ্রিজে রেখে দেবো।